This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর আর এবার যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই দেউচা পাচামি পরিদর্শন মুখ্য সচিবের সঙ্গে ডিজি এবং জেলা সভাধিপতি কাজল শেখ। গতকাল দেউচা পাচামির কাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সিউড়িতে 1.5 ঘন্টা বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পান্ত। বৈঠক শেষে জানান, এ মাসের শেষেই শুরু হবে খোলা মুখ খনির কাজ। কম সংখ্যক মানুষকে উচ্ছেদ করেই শিল্প হবে, কোনোভাবেই বেআইনি বালি কারবার বরদাস্ত করা হবে না। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে তিনি দেউচা পাচামিতে যে খুব ধীর গতিতে কাজ হচ্ছে সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আর তারপরে আজ সিউড়িতে ঘণ্টা দেড়েক বৈঠক করলেন মুখ্য সচিব জানিয়েছেন, এ মাসের শেষেই শুরু হবে খোলা মুখ খনির কাজ। এই মুহূর্তে বীরভূম থেকে টেলিফোন লাইনে হিমাদ্রি রয়েছেন, আরও বিস্তারিত জানাবেন আমাদের হিমাদ্রি। আজ মুখ্য সচিব তিনি বৈঠক করলেন, জেলা সভাধিপতি কাজল শেখও সেখানে ছিলেন। ঠিক কি সিদ্ধান্ত হলো বৈঠকে? দেখো, প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার ম্যারাথন বৈঠক হলো মোহাম্মদবাজার যে ব্লক অফিস সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে অভিযোগ করেছিলেন এবং 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল জেলা শাসককে, ঠিক মুখ্যমন্ত্রী যেই বিষয়ে অভিযোগ করেছিলেন সেই সমস্ত বিষয়ে আজ আলোচনা হয়েছে। এই আলোচনায় যেমন মুখ্য সচিব ছিলেন, অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি, জেলা শাসক এবং সভাধিপতি সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা, এবং তাদেরকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই যে আদিবাসীদের যে জমি, সেই জমিতে যাতে কোনো রকম গরমিল না হয় জমি অধিগ্রহণের ক্ষেত্রে। পাশাপাশি চাকরির ব্যাপারে যে সমস্ত অভিযোগ আদিবাসী সমাজের মানুষজন এনেছিল সেই সমস্ত অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও ওপেন কাস্ট খনি এবং আন্ডারগ্রাউন্ড খনি দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রথমে ওপেন কাস্ট, পরে ধীরে ধীরে আন্ডারকাস্টের কাজ শুরু হবে এমনটাই, এবং দ্রুত সেই কাজ শুরু হবে এমনটাও কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ধমক দেওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসলো এবং আজ এই বীরভূম জেলায় আদিবাসী গাঁওতার সংগঠন বা অন্যান্য আদিবাসী সংগঠন এছাড়া জেলা প্রশাসন সমস্তকে নিয়ে একসাথে বৈঠক করলেন রাজ্য প্রশাসন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী। অনেক ধন্যবাদ তোমাকে। গতকাল প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছিলেন দেউচা পাচামি নিয়ে শোনাবো, পাশাপাশি শোনাবো আজ মুখ্য সচিবের বক্তব্য। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা দেউচা পাঁচমির জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যে ভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কি করছে দুবরাজপুরের আইসি, সিউড়ির আইসি, মোহাম্মদ বাজারের আইসি? তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম। সিএসকে পাঠাচ্ছি আমি। যে ওভারবার্ডেন রিমুভালের কাজ আছে, মোটামুটি 326 একর জমি যে চিহ্নিত করা হয়েছে, এর মধ্যে ওভারবার্ডেনের কাজগুলো আমরা শুরু করব। এটা আগামী 15-20 দিনের মধ্যে ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে।